হাই আমার প্রাণপ্রিয় ফেসবুক বন্ধু বান্ধবীরা, আজকে এক বিশেষ টপিক্স নিয়ে ভিডিওটা বানিয়ে আসি। মানে একদম গুরুত্বপূর্ণ টপিক্স, কারণ ভারতের বিহার রাজ্যে এসআইআর হয়েছে। অর্থাৎ এসআইআরের ফুল মিনিংটা হলো বা ফুল ফর্ম হলো স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। এর মানে হলো কি বিশেষ নিবিড় পুনরীক্ষণ। বাংলাতে বলে কি বিশেষ নিবিড় পুনরীক্ষণ। অর্থাৎ এর মানেটা হলো কি, যেটা 2005 মানে আমাদের যেটা ভোটার লিস্ট, এই ভোটার লিস্টটা পুনর্নিরীক্ষণ করবে আর কি। মানে এসআইআরের উদ্দেশ্য হলো ভোটার লিস্ট যেটা আছে আমাকে, সেই ভোটার লিস্টটা পুনর্নিরীক্ষণ করবে। এই এসআইআরের যতগুলো ডকুমেন্ট আছে তার ভিতরে একদম গুরুত্বপূর্ণ ডকুমেন্টটা হলো কি 2005 জনের ভোটার লিস্ট। এই ভোটার লিস্টটা বন্ধুরা কোথায় পাবেন, কিভাবে পাবেন, তার বিষয়ে এই ভিডিওটা বানিয়ে আসি। বন্ধু বান্ধবী সকল, যদি কেউ ভোটার লিস্টটা বাই করতে চান, তাহলে হয়তো তোমাদের নিকটবর্তী কম্পিউটারের দোকানে যেতে লাগবে, আর নাইবা নিজের মোবাইল থেকেই ডাউনলোড করতে পারবে। তার মানে একদম সহজ পদ্ধতিতে, মানে সহজ কথায় বলতেছি আমি, মানে তোমাদের হাতে যে অ্যান্ড্রয়েড মোবাইলটা আছে, সেই মোবাইলটা দিয়ে 2005 জনের ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন সেইটাই আমি দেখাচ্ছি আজকে। দেখেন বন্ধুরা, কিভাবে ডাউনলোড করা লাগে বা ডাউনলোড করতে পারবেন। মানে কোনো কম্পিউটার বা ল্যাপটপ ছাড়াই আপনাদের হাতে যেটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে সেই মোবাইলটা দিয়েই। দেখেন বন্ধুরা কীভাবে ডাউনলোড করতেছি, কিভাবে নিজের মোবাইল থেকে 2005 জনের ভোটার লিস্টটা ডাউনলোড করা যায়। একদম সহজ পদ্ধতিতে দেখাচ্ছি, মানে একদম সহজ, যে কেউ বাই করতে পারবে। একদম নিজের হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে যে কেউ বাই করতে পারবে। দেখেন আমি যেভাবে বাই করব সেভাবে আপনারাও করবেন। দেখেন, ফার্স্টে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইলের ক্রোম ব্রাউজার নাইবা গুগল ব্রাউজার খুলবেন। আমি ক্রোম ব্রাউজার খুললাম। দেখেন ক্রোম ব্রাউজার খুললাম। ক্রোম ব্রাউজার খোলার সঙ্গে সঙ্গে সার্চ বার আসবে। সার্চ বার টাইপ করবেন ইলেকট্রাল রোল আসাম। মানে ইলেকট্রাল রোল লেখার সঙ্গে সঙ্গে এসে যাবে ইলেকট্রাল রোল আসাম। আসার সঙ্গে সঙ্গে আপনি সেই জায়গায় ক্লিক করবেন। দেখেন আমি ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা নতুন পেজ খুললো। দেখেন 3 নম্বরে দেওয়া আছে কি, খোলার সঙ্গে নতুন পেজ খোলার সঙ্গে সঙ্গে দেখবেন 3 নম্বরে চিফ ইলেকট্রাল অফিসার আসাম 3 নম্বরে আছে, নাইবা চিফ ইলেকট্রাল অফিসার আসাম না থেকে একদম শর্ট ফর্মত থাকতে পারে কি সিইও আসাম। এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আবারও একটা নতুন পেজ খোল খাবে। অল্প স্ক্রল ডাউন করবেন, দেখবেন 3 নম্বরে কি আছে, পিডিএফ ইলেকট্রাল রোলস। এই পিডিএফ ইলেকট্রাল রোলস আছে যে জায়গায়, এই জায়গায় ক্লিক করবেন। আমি এই যে জায়গায় ক্লিক করলাম, আপনারাও করবেন। করার সঙ্গে সঙ্গে আরও একটা নতুন পেজ খোল খাবে। দেখেন পিডিএফ ইলেকট্রাল রোলস, তার সঙ্গে দুটা লিঙ্ক দেওয়া আছে। কি দেওয়া আছে, পিডিএফ ইলেকট্রাল রোলস ফর দ্য ইয়ার 2024 অ্যান্ড 25। এইটাতে ক্লিক না করে তার তলে দেখবেন আরও একটা আছে কি পিডিএফ ইলেকট্রাল রোলস ফর দ্য ইয়ার অফ, কি লেখা আছে দেখেন, তার নিচেই দেখবেন কি পিডিএফ ইলেকট্রাল রোলস ফর দ্য ইয়ার 2005। কি লেখা থাকবে, পিডিএফ ইলেকট্রাল রোলস ফর দ্য ইয়ার 2005। এই জায়গায় ক্লিক করবেন। এইভাবে এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আবারও নতুন একটা পেজ খোল খাবে। অল্প স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করে করবেন দেখবেন কি সিলেক্ট ডিস্ট্রিক্ট। এই সিলেক্ট ডিস্ট্রিক্টে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আসামের
যতগুলা ডিস্ট্রিক্ট আছে সবগুলা ডিস্ট্রিক্টের নাম আছে এই জায়গায় দেখেন। কিন্তু বন্ধুরা সব ডিস্ট্রিক্টের নাম পাবেন না, কারণ 2005 সনে যেগুলা ডিস্ট্রিক্ট আছে সেইগুলা ডিস্ট্রিক্টের নাম এই জায়গায় দেখাবে দেখেন। কারণ আমি বলছি আমাদের কি নতুন ডিস্ট্রিক্ট হলো সাউথ সালমারা মানকাসর। দেখেন সাউথ সালমারা মানকাসর নাই, এই জায়গায় নাই, সাউথ সালমারা মানকাসর নাই, কিন্তু কাছে ধুবড়ি। কারণ আমাদের পুরানা ডিস্ট্রিক্টের নাম আসছিল কি ধুবড়ি। আমি ধুবড়িতে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন সার্চ বারে ধুবড়ি উঠেছে। তার তলে দেখবেন কি সিলেক্ট অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এই জায়গায় ক্লিক করবেন। কোন জায়গায় ক্লিক করবেন? সিলেক্ট অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন কি আপনাদের অ্যাসেম্বলির নাম বহুতগুলো নাম থাকবে, তার ভিতরে আপনাদের অ্যাসেম্বলি কোনটা হয়, মানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কোনটা হয় সেটাতে ক্লিক করবেন। যেহেতু আমার হলো মানকাসর, আমি মানকাসরে ক্লিক করলাম। মানকাসরে ক্লিক করার সঙ্গে সঙ্গে তার তলে দেখবেন কি সার্চ বার, সার্চ বারত কি দেওয়া আছে পিএস নাম্বার ওর পিএস নেম, মানে সার্চ বারত টাইপ করতে হবে কি হয় পিএস নাম্বার, যদি মনে থাকে পিএস নাম্বারটা সার্চ লিখবেন, আর যদি পিএস নাম্বার না জানা থাকে তাহলে পিএস মানে সেন্টার নাম্বার, যেটা পিএস মানে সেন্টার নেম, যেটা যে জায়গায় ভোট আপনারা দিছিলেন 2005 সনে সেই জায়গার নামটা যদি জানা থাকে সেই জায়গায় লিখবেন। আর যদি তোমাদের না জানা থাকে তাহলে বয়স্ক মানুষ যেগুলো আছে নাই বা পুরানো মানে বয়স্ক মানুষ যারা আছে জানাশোনা মানুষ তাদেরকে পুশ করলেই বলে দিবে। দেখেন এই জায়গায় হয় পিএস নাম্বার নাইবা পিএস নেম। যেহেতু আমার নাম মানে পিএস নাম্বারটা জানা আছে, পিএস নাম্বার হলো 130 লিখলাম। 130 লেখার সঙ্গে সঙ্গে দেখেন 130-এ কোন পিএস নামটা আসিল JK আরবি কলেজ রাইট। আমার 130-এর মধ্যে কি মানে পিএস নামটা কি আসিল পিএসের JK আরবি কলেজ রাইট। দেখেন তার সাইটে দেখবেন কি পিডিএফ মানে ভিউ পিডিএফ দেখবেন। এই ভিউ পিডিএফে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের 2005 সনের ভোটার লিস্ট ডাউনলোড হয়ে যাবে। ফাইনালি আমার ভোটার লিস্টটা ডাউনলোড হয়ে গেল, দেখতেই পারছেন আপনারা। এই যে 2005 সনের ভোটার লিস্ট ডাউনলোড হয়ে গেল। দেখেন এই যে কী আছে লেখা ভোটার তালিকা 2005। দেখেন এটা হলো কি 23টা পেজের পিডিএফ। তো এখানে আমাদের বাবা মার নাম কোথায় আছে আমি দেখব। যেহেতু আমাদের ঘর নাম্বার হলো 131 কোথায় আছে 131-এ যাব। 131-এ যাওয়ার সঙ্গে সঙ্গে বাবা মার নাম থাকবে 131 আমাদের ঘর নাম্বার হলো 131। ফাইনালি আমি পেয়ে গেলাম। তো আমাদের ঘর নাম্বার হলো 131, কিন্তু 131-এ দুইজন মানুষ 2005 সনে ভোট দিত। একজন হলো কাশেম আলী, একজন হলো জসেমা খাতুন। কারণ একটা হলো আমার বাবা, একটা হলো আমার মা। দেখেন এইভাবেই আপনারা আপনাদের মানে ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন। থ্যাংক ইউ বন্ধুরা। যদি এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর পারলে অল্প শেয়ার করে দিবেন। কারণ যেগুলা মানুষ মানে ভোটার লিস্ট কোথায় পাবো ভাবতে মানে একদম হতাশ হয়েছে, তাদের জন্য এই ভিডিওটা বানানি হলো। আপনারা শেয়ার করবেন যাতে সেই মানুষগুলাও দেখে নিজের মোবাইল থেকে এই 2005 সনের ভোটার লিস্টটা ডাউনলোড করতে পারবে। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবেন। আশা করি সবাই ভালো থাকবেন।